একটা নেকের ব্যবধানে অনেক সময় ছাত্র জান্নাতে যাবে, ওস্তাদরা জাহান্নামে যাবে। একটা নেকের টানে বক্তা জাহান্নামে যাবে, শ্রোতারা জান্নাতে যাবে। একটা নেকের ব্যবধানে ইমাম সাহেব জাহান্নামে যাবে, মুক্তাদিরা জান্নাতে যাবে। একটা নেকের ব্যবধানে দেখা যাবে পীর সাহেব জাহান্নামে যায়, মুরিদেরা আমল করিয়া জান্নাতে যায়। এরে নবীর উম্মতের দল, রহমা নামের বিবি কান্না করে বলেন, ওই হাসরের ময়দান এমন একটা ভয়ঙ্কর ঘর, একটা জায়গা, সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, ওদিকে আমার আল্লাহ তাআলার কুদরতের আওয়াজ। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে গুনাহগারের দল, নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা। জাহান্নাম চিৎকার দিয়ে বলবে, রে মালিক, গুনাহগার গুলো সব আমার পেটের মধ্যে দিয়া দাও রে আল্লাহ। সূর্যের তাপে মানুষের গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়া পেটের নারী বুড়িগুলো পড়িয়া যাইবে। এমন কান্নার আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। ওরে নবীরা পর্যন্ত কান্নার আওয়াজ, শুধুমাত্র তোমার আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ জাহান্নামে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, আপনি চিনিয়া চিনিয়া বাছাই করে করে আপনার উম্মতের জান্নাতে নেওয়ার চেষ্টা করেন। এরে নবীর উম্মতের দল, আমার নবী উম্মতের কেমনে চিনবেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কোটি কোটি মানুষের মধ্যে উম্মতের চিনবেন কি করে? আল্লাহর নবী বলেন, হে আয়েশা, বড় গাভীর পাল, গরুর পাল, বকরির পাল, ওই বকরির পালের মধ্যে যদি কোনো বকরির কপালে চাঁদের সাদা চিহ্ন থাকে, এটা চিনা কেমন কঠিন? বলে অনেক সহজ। বলে হাসরের কোটি কোটি মানুষের মধ্যে আমার যারা আসল উম্মত, ওযু বানাইয়া 5 বেলার নামাজ পড়বে, আমি নবী তাকায় দেখব ওযুর অঙ্গগুলো তাদের নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে। আমি নবী বাছাই করে করে জান্নাতের ময়দানে নিয়ে যাব। রহিমা কান্না করে বলে, পয়গম্বর, হাসরের দিন যদি আল্লাহ আমি রহিমাকে ডাকিয়া বলে, এমন কোন আমল নিয়ে আসছো নাকি যাতে করে তোমাকে মাফ করে দিব? ওই দিন যদি আমার কোনো আমল না পাই, আমি আল্লাহর কাছে দাঁড়ায় বলবো, হে মালিক, আমি একজন তোমার আদরের নবীর স্ত্রী, তুমি আমাকে উসিলায় মাফ করে দাও। আমার আল্লাহ নবীর মোহাব্বতে আমি রহিমাকেও মাফ করে দিতে পারেন। এরে পর্দার আড়ালের মা, আমি হাফিজুর রহমানের মা, তুমিও মা। মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও, একজন হাফেজে কোরআনের মা হয়ে কবরে যাও। তুমি মরার পরে তোমার সন্তান জানাজা পড়াবে, তুমি মরার পরে তোমার সন্তান কবরে গিয়া কোরআন পড়ে দোয়া করবে। যদি এমনটাই চাও, স্বামীর খেদমত করো, সন্তানের কোরআনওয়ালা বানাও, আল্লাহর মোহাব্বত নিয়ে পর্দা করে চলো, আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো, আল্লাহ এমন সন্তানের মা বাবা বানায় দাও যেই সন্তান আমি মরার পরে জানাজার ইমাম হতে পারে। এরে যুবক, আল্লাহর কাছে তওবা কর। যৌবনের 3 ভাগের 2 ভাগ গুনাহের কাজে ব্যয় করছো, আর কয়দিন বাহাদুরি করবি? এখান থেকে ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোর হাতের মধ্যে নাই। এরে যুবক, আমিও তো তোর মতো একটা যুবক সন্তান। তোর ডানে বামে তাকায়া দেখ, তোর মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, তুই কেন পারো না? তোর মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, কৃষি কাজ করে, নদীতে কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? কয়দিন আর গুনার কাজ করবি রে বাবা? জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবি? আল্লাহর কোরআনটা কি তুই কি মিথ্যা মনে করেছো? নবীর হাদিস কি মিথ্যা মনে করেছ? আল্লাহর কোরআনের আওয়াজ
এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ পাজরের হাড় চুরমার হয়ে যাবে, সহ্য করতে পারবি না রে আল্লাহর বান্দা। তওবা কর, আল্লাহর কাছে কান্না কর, ও আল্লাহ জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না, আর কোনোদিন দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, সহিভাবে কোরআন পড়ে নামাজ পড়ব, নবীর তরিকায় চলব। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, যারা মানুষের পেছনে পেছনে দোষ বলে বা মানুষের নামে বানায় বানায় অপবাদ দেয়, ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, যারা মিথ্যা কথা বলে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ব্যবসা করতে গিয়া মাপে ভেজাল দেয়, কাস্টমারের ঠকায়, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল মারাত্মক এক জাহান্নাম। অথচ আবার ব্যবসায়ীদের জন্য সুসংবাদও আছে। রহমতের নবী বলেন, তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। রহমতের নবী বলেন, ব্যবসা করতে গিয়া যারা সততার সাথে করবা, কাস্টমারের কখনো মিথ্যা বলবা না, ধোঁকা দিবা না, আমি নবী ওয়াদা করলাম আমার সাথে তোমার জান্নাত হবে। আর যারা দোকানে লেখছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এরা ধোঁকাবাজ। এরা কি বাজ? ধোঁকাবাজ। এরা সঠিক ব্যবসায়ী না, রসুলের সুসংবাদ প্রাপ্ত ব্যবসায়ী না। আল্লাহ হেদায়েত দান করুন। তো তাফাক্কুহ ফিদ্দিন, মিথ্যা কথা বলা হারাম, এটা সবাই জানি না, এরপরও বলি কেন? আমি হুজুরেও বলি, আপনিও বলেন। টাকা পাইবে একজনে আমার কাছে, আমি ঘরের মধ্যে মোবাইল কানের মধ্যে লাগায় হঠাৎ করে ধরি না পাওনাদারের যে টাকা পাবে ওর ফোন ধরি না, ফট করে একটা অচেনা নাম্বার দিয়ে দিছে, রিসিভ করে ফেলছি। আরে কই আপনি? ঘরে বই আমি জমিনেই নেই। একদিন পেশায় ধইরা ফেললাম, কিরে তুই ঘরের মধ্যে ছিলি, মিথ্যা কথা বললি কেন? জমি নেই নাই। আসলে মিথ্যা বলি নাই, আমি খাটের উপরে বসা আছি না।